জনাব জনাব রুহুল কুদ্দুস কাজল, আমরা আমরা যেটি দেখতে পাচ্ছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের এই অংশের সাথে আমি শতভাগ একমত যে বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতেছে হচ্ছে বিএনপি। বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি, এমনকি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইউএনের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতা কর্মীরাই দখল করে রেখেছেন। কোনো একটি জায়গায় যদি কাউকে কোনো সরকারি কাজের মধ্যে সম্পৃক্ত না করা হয়, কাউ বলতে বিএনপির কাউকে যদি সম্পৃক্ত না করা হয়, সেই কাজ করাই মুশকিল হয়ে গেছে। এখন সরকারি কর্মচারীরা মাঠ পর্যায়ে যারা আছেন, আপনি জানেন তাদের সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে। সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোক, তিনি উপজেলা কৃষি কর্মকর্তা হোক, সমাজসেবা কর্মকর্তা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির লোকদের প্রত্যক্ষ অংশগ্রহণ বা ইনভলভমেন্ট না থাকলে কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আপনারা সেগুলির খোঁজখবর রাখছেন কিনা? বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে, ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটিকে আমাদেরকে একটু বলতে পারেন কিনা বেসের রুহুল কুদ্দুস কাজল? দেখুন, আপনি যে কথাটি বললেন সে কথাটি একেবারে অমূলক, সে কথা তো বলার কোনো সুযোগ নেই। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পরে বিএনপির যে সমস্ত নেতা কর্মী দলীয় শৃঙ্খলা বলেন, দেশের আইনের প্রতি তোয়াক্কা করে নাই এমন ব্যক্তিদের বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আমি মনে করি যে বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। তো বিএনপি ধরেন প্রায় 3000-এর বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এত বড় একটা বিশাল রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ যদি 18 কোটি 20 কোটি মানুষ হয়, তাহলে একটা বড় রাজনৈতিক দলের যে পরিমাণ মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বাংলাদেশে হয়তো অনেক রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি হতে তা হবে না। তো বিএনপি তো প্রকৃতপক্ষে এই ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে। সুতরাং আপনি যে কথাটি অভিযোগ করলেন সেই অভিযোগটি যে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি খুব জেনারেলাইজ করে ফেলেছেন। আপনি একেবারে ঢালাও ভাবে বিএনপির কথা বলেছেন, বাংলাদেশে আর কেউ কিছু করছে না। আমি বিষয়টি কিন্তু এমন নয়, সবচেয়ে বেশি করতেছে বেরসে কাজল। আমি আপনাকে এটাই বললাম। তো বাংলাদেশের রাজনীতিতে জনগণের সংখ্যানুপাতিক ভারের বিশ্বাস এখনো যদি মনে করি, বিশেষ করে আওয়ামী লীগ উত্তর বাংলাদেশে, আমি আবারও বলছি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে যদি রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করি, তাহলে যে কোনো বিবেচনায় তো বিএনপি তার সিংহভাগকে নিয়ন্ত্রণ করে, মানে প্রতিনিধিত্ব করে এবং প্রতিনিধিত্ব করার কারণে আমি বলছি, আমি খুব লজিক্যালি আপনাকে অ্যারিথমেটিক্যালি বলছি। সুতরাং স্বাভাবিকভাবে এই দেশের মানুষ, পলিটিক্যাল মানুষ, ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যদি কোনো কারণে কোনো কাজের মধ্যে যদি ইনভলভ হয়, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সে সিংহভাগের দায়ভার বিএনপিকে নিতেই হবে। তবে দেখতে হবে, আমি আপনাকে আবারও বলছি খালেদ, দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে। বিএনপিকে এগুলোকে বিএনপি শীর্ষ নেতৃত্ব কিভাবে অ্যাড্রেস করতেছে বেরসে কাজল খেয়াল করেন। শীর্ষ নেতৃত্ব তো আর স্থানে স্থানে চাঁদাবাজি করতে যাবে না। শীর্ষ নেতৃত্ব তো আর কারো গলায় পাড়া দিয়ে তার থেকে টাকা নিবে না। শীর্ষ নেতৃত্ব যেটা করবে সেটা হলো যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবে, সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ করবে, তার নামের সকল মামলা প্রত্যাহার করে নেবে। শীর্ষ নেতৃত্ব যেটা চাইবে, যেইভাবে সরকারকে একটা নির্বাচনের দিকে হোক বা এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থেকে সবগুলি কি পজিশনে বসানো হোক সেটা নিয়ন্ত্রণ করা, বিএনপি সেটা করতেছে। সচিবরা যেহেতু আমি তাদের সাথে একটু সম্পৃক্ত, আমি জানি, তারা পরিচয় দেয়, ভাই আমি বিএনপি রাজনীতি করছি, আমি ছাত্রদলের রাজনীতি করছি, আমি শিওর, আমি এই কথা বারবার বিএনপি নেতৃবৃন্দ পারলে পারি। বেরসে কাজল, আপনার কাছেও নিশ্চয়ই তদবির আসে উমুক যে ভাই আমি ছাত্রদল করছি, আমাকে একটু এই পোস্টিংটা ভালো করে দিয়ে দিতে বলেন। প্রশাসনের প্রত্যেকটা জায়গায় বিএনপির লোক, পুলিশের প্রত্যেকটা জায়গায় বিএনপির লোক। সরকার কিন্তু এখন প্রশাসন এবং পুলিশের কাছে অসহায়, কারণ প্রত্যেকটা কি পজিশনে এখন বিএনপির লোক। না, আমি আপনাকে যে কথা বলছি, আপনি যেটা ক্ষমতায় আসার আগে আপনি যেটা আমাকে বললেন, আমার কাছে তদবিরের জন্য আমি ভেরি ফেয়ার মানুষ। আমার কাছে যেহেতু কোনো রাষ্ট্রীয় কোনো দায় দায়িত্ব আমার মধ্যে নেই, যেটা আমার ডোমেনের মধ্যে নাই, আমি সেটার ব্যাপারে কোন রকম কথা বলি না। এভরিওয়ান নোজ মি। আমি খালেদ, আমার মনে অন্য যে কোনো চেয়ে আপনি আমাকে খুব কাছ থেকে দেখেছেন। আমি ট্রু টু মাই প্রফেশন, আই এম ট্রু টু মাই প্রফেশন। সেটা আমি দেখছি, আমি আপনাকে একটা নাম বললাম সেজন্য আমি আপনাকে শেখাতে, আমি বলছি দেখেন, আমি অনেক সময় ফান করে আমার আইনজীবী জুনিয়রদের সামনে আমার চেম্বারে বসে বলি যে আমি খুব চেষ্টা করছি 5ই আগস্টের পরে একজন বিএনপি ছাড়া অন্য কোনো মানুষ আমার সঙ্গে সাক্ষাৎ করুক। দুর্ভাগ্যজনকভাবে আমি কাউকে পাচ্ছি না। এবং অনেক মানুষকে আমি ফান করে বলি, আমার খুব খুশি হতাম যদি 5ই আগস্ট 2024 সালের আগে আপনার পরিচয় হতো। আমার যে কোনো মক্কেল ক্লায়েন্ট যদি আমার কাছে কোনো মামলার ইনস্ট্রাকশন দিতে আসে, পরের শব্দ বলার আগে আমি বলি আপনি থামেন, আমি বুঝতে পারছি, এরপরে আপনি পরিচয় দিবেন যে আপনি রাজনীতি করেন, আপনি বিএনপির। আমার কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার 5ই আগস্টের আগে হয়তো আপনার সঙ্গে পরিচয় হয়নি,
এর আগে পরিচয় হলে আপনার জন্য আমার জন্য ভালো হতো। এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু সুবিধাবাদী, এরা কিন্তু প্রকৃতপক্ষে বিএনপির পোড় খাওয়া নেতাকর্মী, যাদের জীবন গেছে, যারা জীবন দিয়েছে, মামলা খেয়েছে, কারাবরণ করেছে, পরিবারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এইসব মানুষগুলো কিন্তু সেরকম মানুষ না। ওই যে আপনি বললেন যে আপনি যেহেতু প্রশাসনের চাকরি করতেন, প্রশাসনের আপনার বন্ধু বান্ধব যারা হয়তো কি পজিশনে আছে, তারা নিজেদেরকে এক ধরনের জাহির করার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যাচ্ছেন। আপনি খেয়াল করে দেখুন যে এই সরকারের তো আপনি যদি বিবেচনা করেন, তাদের কার্যক্রমের মধ্যে তো অনেক ভালো কাজের মধ্যে একটা আছে, সংস্কার কার্যক্রম যেমন চলছে। আপনি এনবিআর এর মতো একটি জায়গায়, আমি অত্যন্ত দুঃখিত যে সেখানে তাদের অন্যতম কার্যক্রমের বিষয়ে একটা গ্রুপ অফ পিপুল, তারা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাকে কোনোভাবেই একটা গন্ডগোল বাদিয়ে কোনোভাবে আমি মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আপনি আসলে বলেন তো যে বর্তমানে প্রশাসন এবং বিচার কাঠামো, বিচারালয়, এইটা আসলে বিএনপি নিয়ন্ত্রণ করতেছে না? বিএনপি আপনি দেখেন, আমি আপনাকে দেখেন, আমি শুধু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের মামলা বলতেছি না, তারেক রহমান সাহেবের মামলা বলতেছি না, বিএনপি যে কোনো লোকের মামলা বিএনপি করলেও সেটা বিনা কিচ্ছুতে সে মামলা উঠে যায়। আমি এখন পর্যন্ত বিএনপির 5 আগস্টের পরে একটা মামলা হারতে দেখি নাই, বিএনপি মামলা হারে না। আপনি কি বলছেন যে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা রাজনৈতিক মামলা ছিল সেগুলো প্রত্যাহার কিংবা সেগুলো না? শুধু মিথ্যা রাজনৈতিক প্রত্যাহার তো ছাড়া তো মামলা তো আছে, আমরা তো মামলার একটা স্বাভাবিক লাইফ দেখি। ভাই আপনি একজন জুরিস্ট, আপনি লাইফ দেখতেছি, একটা মানুষ আসতেছে না কোর্টে, তার মামলা খারিজ হয়ে যাচ্ছে, তাকে খালাস দিয়ে দেওয়া হচ্ছে বেকসুর। না, এটা আমি আপনাকে এতটুকু বলতে পারি, সেটা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে 5ই আগস্টের পরে আমাদের বর্তমানে সুপ্রিম কোর্টের যে সেট আপ, আপিল বিভাগের সেট আপ, আমি মনে করি সেটা এক্সিলেন্ট। আমি মনে করি তাদের বিচারিক কার্যক্রম, তাদের বিচারিক ক্ষমতা, তাদের সততা, তাদের ইন্টিগ্রিটি, আমার মনে হয় না যে কেউ কোনো প্রশ্ন করতে পারে। এবং আপনি যেটা বলছেন যে সেরকম যে অভিযোগ খুব ঢালাও হয়ে গেল, কারণ আমি আদালতের ক্ষেত্রে আমি একজন আইনজীবী, আমি নিজে জোর গলায় বলতে পারি, জাতির সামনে সাক্ষ্য রেখে বলতে পারি, 5ই আগস্ট পূর্ববর্তী আইনজীবী, পেশাজীবী হিসেবে আমার যে অবস্থান ছিল 5ই আগস্টের পরে আমার কোনো পরিবর্তন হয়নি। আমি আদালতের কাছে যেভাবে আমি নিজেকে উপস্থাপন করতাম, আমার ক্লায়েন্টের কাছে আমি যত সততার সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করতাম, আমি কিন্তু একইভাবে কিন্তু উপস্থাপন করি। আমি আপনাকে আরো স্পষ্ট বলি, আমি মনে করি না যে আমি শুধুমাত্র বিএনপি করার কারণে আমি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার চেষ্টা করি কিংবা কোনো সুযোগ সুবিধা পাই। বরং আমি যদি কোনো কারণে আদালতের কাছে নিজেকে উপস্থাপন করি, আমার পেশাদারিত্ব, আমার সততা, এই পেশার প্রতি কমিটমেন্টের কারণে। কাজল, আপনাকে আমি শুধু বিচার বিভাগের কথা বলি। এই বিচার বিভাগে মানে হাইকোর্টের বেঞ্চগুলি আমার পরিচিত, আপনি জানেন, আপনার যতটা পরিচিত তার থেকে কম হইলেও আমি পরিচিত। আপনি বলেন তো যে হাইকোর্টের, আমি অ্যাপিলেট ডিভিশন, উচ্চ আদালতে কথা বলা আসলে আমাদের সাজে না, তারপর আমি আপনাকে বলি যে কারণে একটা দলীয় বেঞ্চ হিসাবে গত 15 বছর বিভিন্ন রকম বদনাম ছিল, সেই বদনাম কি এখন কাটছে না বাড়ছে? আপনি শুধু আমাকে এই কথাটা বলেন না। আমি মনে করি সেই বদনামের কোনো সুযোগ নেই, কারণে যে বর্তমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটা একেবারে অ্যাবসলিউটলি, আমার কথাটা আপনি ভেরিফাই করতে পারেন। জি, এখনকার আমাদের কনস্টিটিউশনালি কোর্ট কনস্টিটিউশনের দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির। মাননীয় প্রধান বিচারপতি ইতিপূর্বে যেটা আমি দেখতাম, অনেক সময় কাউকে ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক পছন্দের লোক না এমন একটা নোশান তৈরি করে তাদেরকে কম গুরুত্বপূর্ণ বিচার কার্যে নিয়োজিত করা হতো। এখন কিন্তু তা না। আপনি যদি ডেইলি কজ লিস্ট দেখেন, তাহলে আমার মনে হয় যে আদালতের কার্যক্রম, বিচারিক কার্যক্রম ব্যবস্থা, মানে তাদেরকে দায়িত্ব প্রদানের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিস এবং পাবলিক সার্ভিস, পাবলিক প্রসিকিউটর অফিস, তারা মানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতেছে নাকি তারা বিএনপির হয়ে কাজ করছে? না, আমি কিন্তু সেটা মনে করছি না। সত্যি কথা বলতে কি, তারা রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে, শোনেন, কিছু কিছু একজন ব্যক্তিকে দিয়ে তো আপনি কোনো কিছু বিচার করতে পারবেন না। তবে আমরা একটা শার্প ডিফারেন্স দেখতে পারি। অ্যাটর্নি জেনারেল অফিস বিগত সময়ের জন্য যেমন সরকারের আজ্ঞাবহ, তাদের কাজটাই ছিল যে সরকারকে খুশি করা এবং বিরোধী দলকে দমন করা। বর্তমান অ্যাটর্নি জেনারেল যারা সরকারকে খুশি করতেছে না তো, বর্তমান অ্যাটর্নি জেনারেল অফিস বিএনপি কে খুশি করতেছে, সরকারকে খুশি করবে কেন? দেখুন, আমার মনে হয় বিএনপি কে এই মুহূর্তে আদালতের কাছে যে নিজের খুশি হওয়ার মতো ওরকম কোন লিটিগেশনের মধ্যে বিএনপির ওরকম দুরবস্থার মধ্যে নেই। তবে আমি মনে করি যে একটা ফেয়ার ডিফারেন্স আমি পার্সোনালি লক্ষ্য করি। কারণ আমি খালেদ, আপনাকে বলি, আপনি নিশ্চয়ই আমাকে জানেন, আমি কিন্তু মোটামুটি অনেক ব্যস্ত লয়ার বলে পরিচিত, এবং এই ব্যস্ততাটা আমার আজকালের মধ্যে না। আমি বিগত প্রায় 2 যুগ মতো সময়কালের মধ্যে, গত 20 বছর আপনি ব্যস্তই ছিলেন, গত 20 বছর আমি ব্যস্ত ছিলাম। সুতরাং এই ব্যস্ততার মধ্যে আদালতের প্রতি অ্যাটর্নি কিংবা প্রসিকিউশন সার্ভিসের যে
একটা দলবাজিত্ব সেটা থাকতো, এখানে কিন্তু এখন সেটা অনেকাংশে কমে। আমি কথা বলছি না, আর একটা কথা বলবেন, দলবাজি করবে কেবে? বর্তমান সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। ওকে, যদি একজন ব্যক্তি রাজনৈতিক ভাবে ডিফেক্টিভ বিএনপি পাওয়ারে কিনা সেটা বুঝতে চেয়েছিলাম। এটা ইস এ মিক্সার। আপনি খেয়াল করে দেখবেন বিগত সময় যারা নিয়োগ প্রাপ্ত হতো তারা তো সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দলের একই আদর্শের মানুষ ছিল। বাট উই হ্যাভ গট এ মিক্সার অফ পিপল। উই হ্যাভ গট পিপল ফ্রম আদার পিপল, উই হ্যাভ গট সাম পিপল হু আর রিকমেন্ডেড বাই এনসিপি অ্যাজ ওয়েল। উই নো দেয়ার আর সাম পিপল অ্যাট অ্যাটর্নি জেনারেল অফিসে বেশ কয়েকজন কর্মকর্তা আছে যারা এনসিপির কেন্দ্রীয় নেতা। আপনাকে বলে রাখলাম। আচ্ছা, এনসিপির কেন্দ্রীয় নেতা আছেন।